আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে মূলত আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি নতুন যারা আছে, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে যারা নতুন করে ক্যারিয়ার করতে চাচ্ছে বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্বন্ধে যাদের আগের কোনো আইডিয়া নাই বাট নতুন করে এই সেক্টরটাতে আসতে চাচ্ছে, আমি তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বর্তমান বিশ্বে খুব চাহিদা সম্পূর্ণ একটা জব সেক্টর। তো বাট এই সেক্টরটাতে কাজ করতে গেলে সবসময় নিজেদেরকে আপডেট থাকতে হবে এবং আপডেট বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হবে। তো বাট প্রথমে শুরুটা আসলে আমরা কিভাবে করব, এটা আসলে আমরা নতুন যারা আছি, এটা অনেকেই হয়তো বা আমরা এই জিনিসটা আমরা জানি না, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল থেকে বা বিভিন্ন সাইট ঘেটে হয়তো বা আমরা শুরুটা খুব সুন্দরভাবে আমরা করতে পারতেছি না। বাট ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টটা শুরু করতে গেলে সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কী কী টুলসের দরকার পড়ে, আমাদের কী কী ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে। হ্যাঁ, তো আমি যদি প্রথমে কথা বলতে যাই যে ওয়েব ডিজাইনটা নিয়ে, তো ওয়েব ডিজাইন নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাইলে আমাদের এখানে মানে ওয়েব ডিজাইন বা ফন্ট রিলেটেড বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার পড়ে। তো এর মধ্যে হচ্ছে আমাদের HTML আছে, CSS আছে, জাভা স্ক্রিপ্ট আছে, jQuery আছে এবং CSS বেশ কিছু ফ্রেমওয়ার্কও আছে। মানে বেশ জনপ্রিয় ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপ আছে, টেইলউইন আছে। এগুলা সম্বন্ধে যদি আমাদের খুব ভালো একটা আইডিয়া থাকে তাইলে আমরা খুব সহজেই নিজেরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। যেমন HTML একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ব্যবহার করি, CSS আমরা ইউজ করি একটা ওয়েবসাইটে সেই স্ট্রাকচারটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য, অর্থাৎ স্টাইল করার জন্য আমরা মূলত CSSটা ইউজ করি। এবং আমরা যদি জাভাস্ক্রিপ্ট jQueryর কথা বলি, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের অ্যানিমেশনের কাজ করতে যাই, হ্যাঁ, বা ফন্ট ইন কোনো একটা ফাংশনালিটির কাজ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট jQueryটা আমাদের দরকার পড়ে। এবং বর্তমান বিশ্বের যে সাইটগুলো চলে, প্রায় সব সাইটগুলাই হচ্ছে রেসপন্সিভ। তবে রেসপন্সিভ করার জন্য আমরা যদি নিজেরা কোড করতে চাই তাইলে এটা আমাদের জন্য অনেক বেশি সময় সাপেক্ষ। এটার জন্য আমরা CSS-এর বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ বা টেইলউইন, এটা আমরা হচ্ছে দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটা সম্বন্ধে খুব ভালো আমাদের একটা নলেজ গ্যাদার করতে হবে। ওকে, আবার যদি আমি ডেভেলপমেন্টের কথা বলি, তো ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যেমন ডেভেলপমেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেমন খুব জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে PHP। আমরা PHPর মাধ্যমে একটা সাইট ডেভেলপ করতে পারি এবং আমরা ডাটাবেস হিসাবে আমরা PHPর সাথে সবসময় MySQLটা ইউজ করতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজগুলো জানলেই মূলত আমরা আসলে একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবো। তাছাড়া এখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য যারা একটু এক্সপার্ট লেভেলের, তারা বিভিন্ন ধরনের AI টুলস ইউজ করে, বা হচ্ছে দেন বিভিন্ন হচ্ছে অনলাইনে ফ্রি কিছু AI কিছু সাইট আছে যেখানে গেলে খুব সহজেই আমরা একটা সাইট জেনারেট করতে পারি। কিন্তু আমার নতুনদের প্রতি পরামর্শ হচ্ছে যে আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এই ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালো করে যদি আমরা ক্যাচ করতে পারি, তাইলে কি হবে যে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের AI টুলস ইউজ করে হয়তো খুব শর্টকাটে আমরা খুব একটা সাইট করতে পারবো। কিন্তু প্রথমে যদি আমরা এর কথা চিন্তা করি, তাইলে যে জিনিসটা হবে যে আমরা হয়তো বা দেখা যাবে আমরা অনেক কিছু ছেড়ে যাব, বাট এইটার জন্য আমরা খুব সুন্দর একটা সাইট মেক করতে পারবো না। একটা কোড জেনারেট করে দিল, এটারে আমরা খুব সুন্দরভাবে যে আমাদের ফরম্যাটে নিয়ে আসবে, এটা আমরা অনেক সময় পারবো না। এই জন্য আমার নতুনদের জন্য পরামর্শটাই হচ্ছে যে সবসময় যখন আমরা কাজ করতে যাব বা আমরা এই দিকে আসতে যাব, তখন অবশ্যই আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এই ল্যাঙ্গুয়েজের উপর অনেক বেশি জোর দিতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি টিউটোরিয়াল দেখি বা কোথাও থেকে কোনো কোর্স করি, সেই ক্ষেত্রে আমাদের বাসাতে অনেক বেশি সময় দিতে হবে, মিনিমাম 2-3 ঘন্টা প্রতিদিন সময় দেওয়ার চেষ্টা করতে হবে। তাইলে কি হবে, আমি পাশাপাশি প্র্যাকটিসের উপরে থাকলে খুব সহজেই এই জিনিসটা আমরা খুব সহজেই ধরতে পারবো। ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে।